তো এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনেক শিক্ষার্থীদের খারাপ হয়েছে এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বাংলা এমসিকিউ তোমরা অনেকেই তোমরা খারাপ করেছো। তো এখন তুমি যদি বাংলা প্রথম পত্রের এমসিকিউতে তুমি যদি এখন 30টা এমসিকিউর মধ্যে তোমার এখন যদি 7, 8, 9 পাও, সেক্ষেত্রে তোমাকে পাস দিবে কিনা? যেহেতু তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে তোমাদের তথ্য যোগাযোগ ব্যতীত, সেক্ষেত্রে তোমাদের কিন্তু তথ্য যোগাযোগ ব্যতীত সব বিষয়ে তোমাদের কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে এবং তোমাদের কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাস। কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্রে এটা ভিন্ন মানবন্ধন করা হয়। এখন তোমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউ সিকিউ আছে, কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু এমসিকিউ নাই। সেক্ষেত্রে তোমাদের কি হবে, সেটা মানবন্ধন করা হবে। ধরলাম যে তোমাকে অবশ্যই বাংলা প্রথম পত্রে 30টা এমসিকিউর মধ্যে তোমাকে অবশ্যই 10টা কারেক্ট করতে হবে, তাহলে তুমি কিন্তু পাস করবে। এখন তুমি যদি 7 থেকে 8 পাও, সেক্ষেত্রে তুমি কিন্তু ফেল। এখন তুমি যদি এমসিকিউ 9 পাও, সেক্ষেত্রে তোমার পাস করা খুব টাফ হয়ে যাবে, শিক্ষক চাইলে 1 নম্বর বাই দিতে পারে। এবং তুমি যদি এখন বাংলা প্রথম পত্রে সিকিউতে পাস করতে চাও, সিকিউতে 70 মার্কের উপর, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 23 পাইতে হবে। এখন তোমার যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে তোমার যেহেতু এমসিকিউ নাই, সিকিউ আছে শুধু, সেক্ষেত্রে তোমরা কি হবে, এখন তুমি ধরলাম যে তোমাকে বাংলা দ্বিতীয় পত্রে সিকিউতে পাস করতে হলে তোমাকে অবশ্যই এখানে 33 পাইতে হবে, তাহলে কিন্তু তুমি বাংলা দ্বিতীয় পত্রে পাস করবা। এখন তোমাদের যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ নেই, সেক্ষেত্রে তোমাদের কিভাবে মান বন্টনটা করা হবে? তো তোমাকে অবশ্যই বাংলা প্রথম পত্রে এমসিকিউতে 10 পাইতে লাগবে। এখন তুমি যদি সিকিউতে ধরলাম যে তুমি এখন 23-এর মধ্যে 10 পেয়েছো এখানে, এবং তুমি এখানে বাংলা দ্বিতীয় পত্রে সিকিউতে 33-এর পরিবর্তে তুমি এখানে 46 পেয়েছো। এখন তুমি 10 আর 46 যোগ করলে কত হয়? এখানে 56 হয়। এখন তুমি 56 থেকে 10 যোগ করলে কত হয়? 66 হয়। তোমাদের কিন্তু বাংলা প্রথম এখন তোমাদের কিন্তু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে কিন্তু 5টা ধরা হয়। সেক্ষেত্রে তোমাদের এটা এভাবে মানবন্ধন করা হবে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বাংলা প্রথম পত্রে এমসিকিউ 10টা হইতে হবে, এবং তোমাকে সিকিউ তুমি যদি একও না পাও, মানে 0 0 যদি পাও, এবং তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রে গিয়ে তুমি যদি সিকিউতে 56 উঠাতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু পাস হয়ে যাবা। তোমার যেহেতু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাস, তোমাকে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে তোমাকে অবশ্যই 66 পাইতে হবে। সেটা তোমাদের এমসিকিউ তোমাকে অবশ্যই 10টা হইতে হবে এমসিকিউ, নইলে কিন্তু তুমি ফেল। তুমি যতই এখানে তুমি 56 উঠাও না কেন, 66 উঠাও না কেন, তুমি যদি এমসিকিউ যদি 10 উঠাতে না পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু ফেল করবা। তবে অবশ্যই তুমি যদি সিকিউতে যদি 0 পাও অথবা 10 পাও, এখন তুমি বাংলা দ্বিতীয় পত্রকে যদি ভালো করো 46 পাও, ধরলাম যে তুমি বাংলা দ্বিতীয় পত্রে বাংলা প্রথম পত্রের সিকিউতে তুমি 10 পেয়েছো, এখন তুমি বাংলা দ্বিতীয় পত্রে গিয়ে তুমি সিকিউতে উঠেছো 56, সেক্ষেত্রে তুমি কিন্তু পাস করে যাবা। তো এভাবে তোমাদের কিন্তু মানদণ্ড করা হবে, যেহেতু তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউটা নাই। তো আশা করি তোমরা ভিডিও বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে তারা দেখি ভিডিও উপকৃত হয়। তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও, তোমরা ভালো থাকো।